জাতীয় নাগরিক কমিটি নামের একটা সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আরো সুনির্দিষ্টভাবে বললে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের লোকজনেই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই এর সাথে সরাসরি জড়িত নেই, কিন্তু তারাই কোনো না কোনোভাবে এই সংগঠনটা সামনে এনেছে। এর তাৎপর্য অনেক। এরা বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের অঘটন ঘটাতে পারে সামনে, এমনকি বিএনপি জামাত বুঝে ওঠার আগেই বড় কিছু ঘটাতে পারে এই জাতীয় নাগরিক কমিটি। এই জাতীয় নাগরিক কমিটির নেপথ্যে অনেক বড় বড় রাঘব বোয়াল বা এমন এমন ব্যক্তি রয়েছে যারা বাংলাদেশে অত্যন্ত তাৎপর্য বহন করে। এখন পর্যন্ত তারা সামনে আসছে না। জাতীয় নাগরিক কমিটি নিয়ে এখন পর্যন্ত বড় আকারে আলাপ আলোচনা শুরু হয়নি, এমনকি তাদের আত্মপ্রকাশ নিয়েও মিডিয়ায় মারাত্মক রকমের যে হাইপ সেটাও না, তার চাইতে অন্যান্য ইস্যু আজকে মিডিয়ায় ডমিনেট করেছে বেশি। কিন্তু আমি বলতে চাই যে ধীরে ধীরে এই জাতীয় নাগরিক কমিটি এরা বাংলাদেশের রাজনীতিতে একটা অঘটন ঘটাবে। যদিও তারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, বিষয়টা এরকম নয়, কিন্তু রাজনীতিতে ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে শুরু করবে। এমনকি ফুল ফেজ একটা পলিটিক্যাল পার্টি হিসেবে আত্মপ্রকাশ করলেও অবাক হব না। এখানে কারা যারা আছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। দর্শক, প্রথমে যদি বলি, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লিয়াজু কমিটিতে যারা আছেন, পৃষ্ঠপোষক, এদের নেতৃত্বে হয়েছে। এবং এই জাতীয় নাগরিক কমিটির অনেক সদস্য ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দলের নেতা কর্মী, জামাত শিবিরের বিএনপি পন্থী বামপন্থী ধারার বিভিন্ন মতাদর্শের লোক, নারী, সংখ্যালঘু থেকে শুরু করে পাহাড়ি, মানে এরা পরিকল্পনা করেই কম্বিনেশন করে এই জাতীয় নাগরিক কমিটি দিয়েছে। এবং এদের উপদেষ্টা হিসেবে জাতীয় পর্যায়ের অনেক বড় বড় বুদ্ধিজীবী আছে, অনেকের সাথে আলাপ আলোচনা করেছে। এবং কেউ কেউ বলে থাকেন মার্কিন সাবেক একজন রাষ্ট্রদূত হাসিনার বিদায়ের আগে একটা কথা বলেছিল, যেটা নিয়ে মানব জমিন রিপোর্ট করেছিল, যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে। কেউ কেউ বলছেন যে এই জাতীয় নাগরিক কমিটি সেই নতুন রাজনৈতিক শক্তি। এখন এই জাতীয় নাগরিক কমিটি যারা, তাদের অনেকে চেনেন না, অনেকে চিনলো, এরা হেভিওয়েট নয় ওই অর্থে, রাজনৈতিক দলগুলোর তুলনায় বিএনপি জামাতের তুলনায় তেমন কিছুই নয়। কিন্তু দেখেন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে, এরাও কিন্তু এরকম বড় কিছু ছিল না, কিন্তু এরাই কিন্তু ঘটনা ঘটিয়ে দিয়েছে। এমনকি হাসিনার পতনের নেপথ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ছাত্র শক্তি নামের একটা সংগঠন। ওই ছাত্র শক্তির লোকজনই এখানে আছে বা এর সাথে জড়িত। ছাত্র শক্তি বড় অঘটন ঘটিয়েছে বাংলাদেশে। বিএনপি জামাত 15 বছরে যে পারেনি, তারা সেটা পেরেছে। এটা কি আপনি আমি কল্পনা করেছি? কিন্তু তারপরও কিন্তু ঘটেছে। তো এখন মনে হচ্ছে যে আগামী নির্বাচনে বা বিএনপি জামাতের মতো এত বড় প্রতিষ্ঠিত শক্তি থাকতে এই জাতীয় নাগরিক কমিটি বা এরা আসলে কি বড় কিছু করতে পারবে? আমাদের কাছে মনে হতে পারে যে বড় কিছু করবে না, কিন্তু আমি মনে করি যে তারা রাজনীতিতে অঘটন ঘটাতে পারে। বিএনপি যেভাবে আচরণ করছে, যেসব নেতিবাচক কাজ করছে, তারেক রহমান চেষ্টা করেও লাগাম টেনে ধরতে পারছে না। এতে এই জাতীয় নাগরিক কমিটি আগামী নির্বাচনে অঘটন ঘটাতে পারে। জামাত ইসলামী খুব ভালো করছে রাজনীতিতে, কিন্তু জামাতের সাংগঠনিক সিস্টেমের কারণে জামাত ক্ষমতায় যেতে পারবে না, এটা জামাত নিজেরাও জানে। এতে জামাতের আর অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে। বিশেষ করে এই ক্যাডার ভিত্তিক সংগঠন, নেতা হতে হলে রোকন হওয়া লাগবে, অনেক ধাপ অতিক্রম করে যেতে হয়। এই পদ্ধতিতে কোনো দল পৃথিবীতে কখনো ক্ষমতায় যেতে পারে না বা পারেনি, এটা জামাতও জানে। তা এই জন্য বলবো যে এই শূন্যস্থানটায় এই জাতীয় নাগরিক কমিটি বড় ধরনের অঘটন ঘটাতে পারে। যেমন গত 15 বছরে বিএনপি জামাত চেষ্টা করে হাসিনা কিছু করতে পারেনি, ছাত্র শক্তি অঘটন ঘটিয়ে দিয়েছে। ছাত্র শক্তির ডাকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম দিয়ে তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। এরকম কোনো চমক দেখালেও তারা দেখাতে পারে বলে আমার ধারণা। এখন পর্যন্ত পুরোপুরি বলা যায় না, হতে পারে। আমরা যদি খবরটা একটু দেখি, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর নতুন বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার ও একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের উদ্যোগ গ্রহণের লক্ষ্যে কাজ করতে সংহতি, প্রতিরোধ, পুনর্গঠন স্লোগান ধারণ করে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ ঘটেছে। তারা নির্বাচনের উদ্দেশ্যে বা রাজনীতি করার উদ্দেশ্যে কিন্তু তাদের আত্মপ্রকাশ ঘটেনি, কিন্তু ধীরে ধীরে নির্বাচন বা রাজনীতিতে আসতে পারে বলে আমার ধারণা বা আমার বিশ্লেষণ। বা এখন যেসব সংস্কারের কথা তারা বলছে, এইসব সংস্কারে তারা একটা বড় প্রভাব বিস্তার করবে। এমনকি এখানে যারা জড়িত আছে তারা বিএনপি জামাতের চাইতেও সিগনিফিকেন্ট রোল প্লে করবে আগামী সংস্কারে, এটা বলা যায়। কারণ এদের সরকার, এই সরকারটা কাদের সরকার?
যদি বলা হয় তাহলে এই জাতীয় নাগরিক কমিটি ওদের সরকার হচ্ছে এখন ক্ষমতায়, এভাবে বললেও ভুল হবে না। এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব হিসেবে রয়েছেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন ও মুখপাত্র হিসেবে রয়েছেন সামান্তা শারমিন। মানে এরা বিভিন্ন টাইপের লোকজনের পারফেক্ট কম্বিনেশন করে এটার আত্মপ্রকাশ ঘটিয়েছে। রোববার 8 সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে কমিটির আত্মপ্রকাশ ঘটে। কমিটি ঘোষণা করেন জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় গণঅভ্যুত্থানের শহীদ ছাত্র জনতার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বক্তব্য রাখেন বেশ কিছু শহীদের স্বজনেরা। সদ্যঘোষিত এই জাতীয় নাগরিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদিব, ভিপি নূরের লোক ছিল, সাইফ মোস্তাফিজ, মনিরা শারমিন, নাহিদা সরোয়ার চৌধুরী। দীর্ঘ তালিকা, এদের প্রায় সবাইকেই আমি ব্যক্তিগতভাবে চিনি এবং ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অনেকের সাথে। বিভিন্ন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, কেউ এবি পার্টি থেকে এসেছে, কেউ এবি পার্টির আগে আবার শিবির করত, জামাত করত। নূরের লোকজন অনেকে আছে, গণ অধিকার পরিষদ, বড় বড় নেতা তারা এখানে অনেকে এসেছে। এর মানে আরো বিভিন্ন সাংবাদিক, অ্যাক্টিভিস্ট আরো অনেকেই রয়েছেন। আগামী দিনের রাজনীতিতে এরা একটা ঘটনা ঘটাতে পারে এবং এরা বিজ্ঞপ্তিও দিয়েছে। এরা ঠান্ডা মাথায় কাজ করে যাচ্ছে, রাতারাতি বড় অঘটন ঘটিয়ে দেখিয়ে দিবে তা না, ধীরে ধীরে তারা করবে। আর বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে শূন্যস্থান রয়েছে, জনগণ কাদের ডাকে সাড়া দেয়। এটা তো আপনারা দেখেছেন যে বিএনপি, জামাত বা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো জনগণকে 15 বছর চেষ্টা করে ওই অর্থে রাজপথে নামাতে পারেনি, এরা পেরেছে। এই কারণে রাজনীতির গতি প্রকৃতি বোঝা যায় না। রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার একটা খেলা। তা আগামীর রাজনীতিতে এই নাগরিক কমিটি এবং ফরহাদ মাজাররাও অ্যাক্টিভিজম শুরু করেছে। নিঃসন্দেহে এতে এই ধরনের সংগঠন আত্মপ্রকাশ বিএনপি জামাতের জন্য স্বস্তির নয়। তাদের অনেক লোকজন এখানে আসবে বলে আমার ধারণা এবং তারা রাজনীতিতে চমক দেখাবে। জাতীয় নাগরিক কমিটির জন্য শুভ কামনা। তারা গণতন্ত্র এবং গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশে, গণতন্ত্রকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা পালন করুক। এবং আরেকটা কথা পরিশেষে বলতে চাই, এই জাতীয় নাগরিক কমিটিতে যারা আছেন বিশেষ করে নামটাও দেখেন, নামটা কতটা মানে নিউট্রাল একটা ভাব, একটা ব্যাপকতা রয়েছে নামের মধ্যে, নামকরণের মধ্যে অনেক চিন্তা ভাবনা করে এই নামকরণ করেছে। এখন যাদের নাম আমি বললাম, গুরুত্বপূর্ণ কয়েকজনের নাম, এদেরকে হয়তোবা আপনারা বিএনপি জামাতের সাথে তুলনা করলে আহামরি কিছু মনে করবেন না, কিন্তু না, এদের নেপথ্যে আহামরি কেউ আছে। এমনকি এই যে বললাম যে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কাদের সরকার যদি বলা হয়, তাহলে এই নাগরিক কমিটির লোকজন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ওদের সরকার, অতএব ওদের একটা মারাত্মক স্টিক আছে। সামনে অনেক কিছু দেখতে পাবেন এবং এই জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক রূপও আমরা দেখতে পাবো বলে আমার ধারণা। এবং ডেফিনেটলি তাদের রাজনীতির আপিল তৈরি করতে হলে তারা বিএনপি জামাতকে ডিনাই করে এই একটা স্পেস নেওয়ার চেষ্টা করবে।